সো আমি খুব ফাস্টার যাব, যেহেতু এগুলো খুব ইজি কোড। নেক্সট হলো স্টুডেন্ট সেভ। তো এখানে স্টেপটা কি হবে? প্রথম স্টেপ, এখানে যে ডাটাগুলো আছে সে ডাটাগুলো নিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করব। সেকেন্ড স্টেপ, এখানে যে ডিপার্টমেন্টটা থাকবে সেই ডিপার্টমেন্টটাকে, যেটা আমি সিলেক্ট করে রাখবো তাই না, সেটাকে আমি ধরবো, নিয়ে আসবো এবং সেই ডিপার্টমেন্টের অ্যাড স্টুডেন্ট মেথড কল করে দিব, রাইট? ওকে, বোঝা যাচ্ছে না? চলেন লিখে ফেলি। স্টুডেন্ট এ স্টুডেন্ট ইকুয়ালস নিউ স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম টেক্সট বক্স টেক্সট, registration number text box dot text and email text box dot text. Well done, finish. স্টুডেন্ট লেখা তৈরি হয়ে গেল। এখন আমার কাজ কি হবে? এই স্টুডেন্টটাকে সিলেক্টেড ডিপার্টমেন্টে সেভ করা। সিলেক্টেড ডিপার্টমেন্ট আমি জানি, ডিপার্টমেন্ট সিলেক্টেড ডিপার্টমেন্ট ইকুয়ালস, কোথায় পাবো? So its name department combo box. So department combo box dot selected item চলে আসলো। কি করতে হবে? টাইপ কাস্ট করতে হবে। ভেরি গুড, লাস্ট লাইন। স্টুডেন্ট তৈরি হলো, ডিপার্টমেন্টটা পেয়ে গেলাম, দেন স্টুডেন্টটাকে ডিপার্টমেন্টে অ্যাড করে দিতে চাই, কি করব? সিলেক্টেড ডিপার্টমেন্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, কিছুক্ষণ আগে আমি স্টুডেন্ট সম্পর্কে সেটা দেখাইছি আপনাদেরকে, যখন কম্বো বক্সের এক্সাম্পলটা দেখাইছিলাম, রাইট? মনে আছে? পুরো অবজেক্ট নিয়ে আসতাম, রাইট? সো আমি পুরো অবজেক্ট নিয়ে আসলাম। সো অবজেক্ট ডট অ্যাড কাকে পাঠিয়ে দিব? রাইট, এ স্টুডেন্ট। সেভ, ফিনিশ। সিলেক্টেড ডিপার্টমেন্টে স্টুডেন্ট সেভ হয়ে গেল। ভেরি ইজি থিং। সো জাস্ট থিঙ্ক ইন এ প্রিমিটিভ ওয়ে। আই ডোন্ট নো প্রিমিটিভ ওয়েতে কীভাবে সলভ করবেন, ইন্টিজার ডাবল রেখে এত কিছু, এত ইনফরমেশন কীভাবে প্রিমিটিভ ওয়েতে করা যাবে, আই ডোন্ট নো, মাইট বি পসিবল। মেসেজ বক্স ডট শো স্টুডেন্ট has been saved. Sorry. Finish. ওই স্টুডেন্টের ইনফরমেশন, ওই কোনো একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করলে তার ইয়েটুকু দেখাবো। সো বলেন কিভাবে করতে পারি? কি করতে হবে প্রথম? ভ্যালু চেক করতে হবে। হোয়াই ডু আই নিড টু চেক ভ্যালু? বলেন কি নিয়ে আসতে হবে? প্রথম কি লাগবে? ডিপার্টমেন্ট সিলেক্টেড ডিপার্টমেন্ট ইকুয়ালস, কোনটা এখন কম্বো বক্সের নাম কি? ডিপার্টমেন্ট টু শো, ডিপার্টমেন্ট টু শো কম্বো বক্স ডট সিলেক্টেড আইটেম, তাই না? ডিপার্টমেন্টটা পেয়ে গেলাম। নাইস, ফিনিশ। দেন এই ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট লিস্ট নিয়ে আসবো। সো আমি ডিরেক্টলি ফর ইচ লুপ লিখে চলে যেতেই পারি, রাইট? সো দেখেন, ফর ইচ সিলেক্টেড ডিপার্টমেন্ট ডট, কোথায় পাবো? লিস্ট, স্টুডেন্ট লিস্ট, তাই না? ওকে, টাইপ কি ভ্যাট টাইপও রাখা যায়, বাট ভ্যাট টাইপ আমি অ্যাভয়েড করছি, রাখলে সমস্যা নেই। স্টুডেন্ট টাইপ এ স্টুডেন্ট, বাকি কোড তো সেই একটা লাইন বানাতে হবে, সব দেখাতে হবে, সেরকম কিছু, তাই না? তো মনে আছে তো, সেটা আমরা খুব কুইকলি লিখে ফেলি। স্ট্রিং ইনফরমেশন ইকুয়ালস সিলেক্টেড ডিপার্টমেন্ট কোড
নেম তাই তো, মনে আছে তো, তাই না? পুরাতন কথাবার্তা। তারপর একটা হেডিং তৈরি করতে হবে, তাই না? সো ইনফরমেশন প্লাস ইকুয়ালস কী থাকবে, নেম স্ল্যাশ টি প্লাস ইমেল স্ল্যাশ টি প্লাস, ওকে আমরা একটু হয়তো উল্টা দেখাচ্ছি, সমস্যা নেই, রেজিস্ট্রেশন নাম্বার স্ল্যাশ এন, ফিনিশ। দেন একটা একটা করে স্টুডেন্ট আসতেছে, ইনফরমেশন প্লাস ইকুয়ালস এ স্টুডেন্ট ওয়াই ডিপার্টমেন্ট, তাই না? নেম স্ল্যাশ টি প্লাস গ্রিড হলে আমরা গ্রিডকে দিয়ে দিতাম, তাই না? ডাটা গ্রিড টাইপের কিছু যদি আমরা জানতাম, আমি ধরে নিচ্ছি আপনারা হয়তো জানেন না, অথবা খুব ইজি হয়ে যেত। সো আমরা হয়তো অনেক বেশি কোডিংয়ের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য মূলত এইভাবে দেখানো হচ্ছে জিনিসপত্রকে। এ স্টুডেন্ট ডট তারপর কি ইমেল, তাই না? প্লাস স্ল্যাশ এন এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার, ইয়েস। লাস্ট একটা নিউ লাইন দিয়ে দিই, স্ল্যাশ এন, ও সরি, ইট শুড বি টি, ফিনিশ। Any important discussion? Please tell me. পুরো বাদ দিয়ে দেন, এখন আসলে ক্লাস চলার সময় অন্যদের ডিস্টার্ব করা উচিত না। ওকে, সো ফিনিশ। চলেন আমরা টেস্ট করে দেখি কাজ হচ্ছে কিনা। CSE data science added, বাই দ্য আমি কোনো মেসেজ হয়তো দেই নাই স্টুডেন্টদের ক্ষেত্রে। 001 নেম, সরি N1 for simplicity, U1 CSE ডিপার্টমেন্টে, ওকে সেভ করলাম। স্টুডেন্ট 001 কিন্তু CSE ডিপার্টমেন্টে করলাম, ওকে। 002 2 ওকে, সো এটাও CSE-তে করলাম। চলেন আরেকটা ডিপার্টমেন্ট তৈরি করি, BBA বিজনেস, ওকে। 111 এভাবে দিলাম, ওকে, যেন মনে থাকে। নেম 111 E111 এটা দিলাম BBA-তে, রাইট? সেভ, ওকে। CSE ও পরে মেসেজ বক্স শো ইনফরমেশন, আচ্ছা ওকে, ইট উইল ওয়ার্ক, রাইট? আপনারা কি বুঝতে পারছেন আমি হোল কাজটা কীভাবে করলাম? আগের এক্সাম্পল থেকে আসলে এখনকার এক্সাম্পলে তেমন কোনো কিছু নাই, এক্সট্রা কিছু নাই, রাইট? শুধুমাত্র এখানে কম্বো বক্স ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, আসলে এই দুই জায়গায় কি হয় আপনারা লক্ষ্য করছেন কিনা? এই দুইটা জায়গাতে এই যে দুইটা কম্বো বক্স আছে, এই দুইটা কম্বো বক্সে আসলে কি চলে যায়? এটা রেফারেন্স টুকু, তাই না? সো আমার অবজেক্টটা এখানে ক্রিয়েট হচ্ছে, এই রেফারেন্স কিন্তু এই লাইনের পর ভয়েড নাই হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু দেখেন আমার কম্বো বক্সে আরেকটা কম্বো বক্স, এই যে রেফারেন্স দিয়ে দিলাম, তাহলে অবজেক্টের এই রেফারেন্স নষ্ট হয়ে গেল, তাতে কিছু যায় আসে না। আমার বাকি আরো দুইটা জায়গাতে রেফারেন্স আছে, দুইটা কম্বো বক্সের মধ্যে কিন্তু রেফারেন্স পড়ে থাকে। ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, আপনাদের এখন এটার উপর একটা প্র্যাকটিস আছে, ইনফ্যাক্ট আজকে পরের দিকের অনেকগুলো প্র্যাকটিস আছে। আমি প্র্যাকটিসের সাথে একটু ফ্যামিলিয়ার করি কীভাবে কাজ করতে হবে। আমাকে বলা হলো, আচ্ছা এখন যদি আমি লজিকটা বসাই যে রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক হবে, কোনো প্রবলেম আছে? নেই তো, কোনো প্রবলেম কিন্তু নাই, রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক হওয়া কোনো প্রবলেম না। আপনারা ওই লজিকটুকু লিখে দিবেন, তাই তো? বাট বলা হলো রেজিস্ট্রেশন নাম্বার আসলে ডিপার্টমেন্টে ইউনিক না, হোল ইউনিভার্সিটি ইউনিক। বুঝা যায় না? আমি যদি গত ক্লাসের ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন, সরি স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক কিনা এই লজিকটুকু বসাই,
তাহলে বিবিএ তে যদি 001 দিয়ে একটা স্টুডেন্ট সেভ করি, বিবিএ তে আমি 001 দিয়ে স্টুডেন্ট সেভ হবে না, কিন্তু সিএসসি ডিপার্টমেন্টে সেভ হতে কি সমস্যা হবে? হবে না তো। তাহলে কি আদৌ কাজ হচ্ছে? রেজিস্ট্রেশন নাম্বার কি ডিপার্টমেন্টে ইউনিক থাকে না পুরো ইউনিভার্সিটিতে ইউনিক থাকে? পুরো ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক না সবার? এইটা এনশিওর করতে হবে। বলেন কি করবেন, কোথায় কোথায় যাবেন, কি কি পরিবর্তন করবেন, দেখি কোনো আইডিয়া আসে কিনা। Okay, so think 2, 3, 4 minutes and then tell me. Okay, যে ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা ইউনিক হতে হবে। সার্টেনলি এখানে কোন জায়গায় হবে, কোন বাটন ক্লিকে কোনটাতে হবে, এটা তো জানেন। কোন অংশে হবে? সেভের মধ্যে। এখন এরপর আগাতে থাকেন, আমাকে জাস্ট বলেন কোন কোন জায়গায় যেতে পারি আমি, কোন কোন জায়গায় কি কি লিখতে পারি। রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তারপর কতগুলো ডিপার্টমেন্ট আছে আইটেম থেকে ওই ডিপার্টমেন্টের স্টুডেন্টের সবগুলি রেজিস্ট্রেশন নাম্বার চেক করতে হবে। ওকে, তো উনি ব্যাপারটাকে ঠিক থিওরিটিক্যালি ব্যাখ্যা করছেন। কি রকম? ব্যাপারটা তো অনেক ইজি। আমি স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা নিব, রেজিস্ট্রেশন নাম্বার নিব। এই রেজিস্ট্রেশন নাম্বারকে ফর এক্সাম্পল একটা মেথড আছে, বক্স আছে, তার মধ্যে আছে সবগুলা ইউনিভার্সিটি, আবার প্রত্যেক সবগুলা ডিপার্টমেন্ট, তো ফর অল ডিপার্টমেন্ট, তাই না? ডিপার্টমেন্টস, রাইট? আবার এখানকার প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কি আসবে? ফর অল স্টুডেন্ট, তাই না? ফর অল স্টুডেন্টস, প্রত্যেকটার জন্য একটা ডিপার্টমেন্টে 10টা আছে, তাহলে এই 10টার জন্য চেক। আবার পরের ডিপার্টমেন্ট নিলে তার ভিতরে 2টা স্টুডেন্ট আছে, আবার তাদের জন্য চেক, তাই না? এভাবে আপনি করতে চান। সো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে আমি বলে দিব রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়া গেছে। মানে নরমালি যেরকম করে আমরা চিন্তা করি, এখানে প্রোগ্রামিং এর কিছু না। এটা কি বুঝতে পারছেন কিনা সবাই বলেন? রাইট? আমার এখানে যে স্ট্রাকচার, সেখানে আমাকে কি করতে হবে? ডিপার্টমেন্ট প্রত্যেকটাকে জিজ্ঞেস করতে হবে, ডিপার্টমেন্ট তোমার মধ্যে কি আছে? সে বললো যে ওকে, আমার সবগুলো স্টুডেন্টের মধ্যে আছে কিনা দেখি, নাই। পরের আবার ডিপার্টমেন্ট নেব, সবগুলো স্টুডেন্ট দেখবো, পরে আবার একটা ডিপার্টমেন্ট নেব, সবগুলো স্টুডেন্ট দেখবো, তাই না? সবাই ক্লিয়ার তো এটা? এখন বলেন এটা কোথায় করবো? ফাইন, ভেরি গুড থিং, অবজারভেশন। হ্যাঁ, কিন্তু কোথায় করবেন আমরা তো এখনো সেটাই যাই নাই, তো কেন অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে না? উনি কিন্তু বলে নাই আমি এখানে করবো। সো কোথায় করবেন, কোন জায়গায় চলে যাবে? কোডের ডিপার্টমেন্টে যাব, ডিপার্টমেন্টে যাব, ফাইন। ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেখানে অ্যাড হচ্ছে, আই মিন অ্যাড মেথডে চলেন, অ্যাড মেথডে যাই। অ্যাড মেথড, এই যে অ্যাড মেথড। তারপর অ্যাড মেথডে আপনি সকল ডিপার্টমেন্টের লিস্ট কোথায় পাবেন? ডিপার্টমেন্ট ক্লাসের মধ্যে কি ডিপার্টমেন্টের লিস্ট আছে? আছে কি? বুঝা যাচ্ছে কিনা দেখেন। এখানে আপনি ফর ইচ লুপ চালাবেন না, অল ডিপার্টমেন্ট, অল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ক্লাসে কিভাবে পাবেন? নাই তো। হ্যাঁ, কোন লিস্টের আইটেম? কম্বো বক্সের নাকি? আমার কথা বুঝতে পারছেন কিনা দেখেন। ডিপার্টমেন্টের ডাটা কি কি আছে? ডিপার্টমেন্টের ডাটা আছে কোড, নেম, স্টুডেন্টস। আমার সবগুলা ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে যদি যেতে হয়, তাহলে তো আমাকে এখানে লিখতে হবে ফর ইচ ডিপার্টমেন্ট, এ ডিপার্টমেন্ট, ইন ডিপার্টমেন্টস। বাট হোয়াটস দ্য ইন ডিপার্টমেন্টস কোথায়? ডিপার্টমেন্ট সবগুলা কোথায়? ডিপার্টমেন্ট ক্লাসের মধ্যে তো ডিপার্টমেন্ট সবগুলা নাই। So tell me, what should I do? Yes? কোথায় আছে বলেন? হ্যাঁ, কোন কোন জায়গায় আসবো বলেন? আমি তার সাথে কোডে চলে যাবো। আমাদের 3টা ক্লাস আছে, ইউআই ক্লাস, স্টুডেন্ট ক্লাস, ডিপার্টমেন্ট ক্লাস। তাড়াতাড়ি বলেন, আমি চলে যেতে পারি। ইউআই ক্লাসে চলে আসলাম, ইউআই ক্লাসে আসলাম, ফাইন। ইউআই ক্লাসের এখন আমি এই জায়গায়, সরি কোন জায়গায়? স্টুডেন্ট সেভ, এই জায়গায়, তাই না? বলেন। আইটেম মানে কি? কম্বো বক্সের আইটেম, তাই তো? উনি বলতে যাচ্ছে কম্বো বক্সের যে আইটেমসগুলো আছে সেখান থেকে একটা করে ডিপার্টমেন্ট আসবে, সেখান থেকে করব। তো ওখানে একজন আবার বলে বসেছিল, এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড হলো না, ইউআই তে কোড লেখা শুরু করতেছে। আপনি ইউআই তে কোড লিখবেন, আমি আরেক ইউআই দিয়ে স্টুডেন্ট সেভ করব, তাহলে কি অবস্থা হবে? তাই না?
ওকে, আমি মোবাইল দিয়ে করব, আমি ওয়েব দিয়ে করব, আমি আরেকটা কম অ্যাপ্লিকেশনের অংশ ইউজ করবে, সেটা কোনো উপায় নাই। ঝামেলা ধরে গেছে। বলেন। আচ্ছা, পাচ্ছেন না তাই তো? হ্যাঁ, অবজেক্ট বানাবেন। হ্যাঁ, ডিপার্টমেন্টটাকে গ্লোবালি নিব, নিলাম, তাতে কি যায় আসে? তাতে কিছু যায় আসে? ডিপার্টমেন্টের মধ্যে নতুন করে একটা মেথড ক্রিয়েট করে ডিপার্টমেন্টের মধ্যে নতুন করে একটা মেথড ক্রিয়েট করলাম, কি নাম দিতে পারি? অ্যাড ডিপার্টমেন্ট। ওখানে অ্যাড, যখন আমরা অ্যাড করবো তখন ওখানে আগে থেকেই অ্যাড হয়ে যাবে, পরে আমরা চেক করার জন্য। ওকে, সো উনি একটা প্রপোজাল দিচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্ট অ্যাড করার জন্য। তার মানে ডিপার্টমেন্ট হ্যাজ মেনি ডিপার্টমেন্টস, এরকম কোনো ডিপার্টমেন্ট আছে না রিয়েল লাইফ? একটা ডিপার্টমেন্টের অনেক ডিপার্টমেন্ট আছে, এরকম ইউনিভার্সিটি আছে না? ডিসিপ্লিনের আন্ডারে ডিপার্টমেন্ট থাকে। মানে আমি যেগুলো বলতেছি এগুলোর মধ্যে বর্তমানে আপনাদের আলোচনার স্বার্থে বলি, বাট আমার কথার মধ্যে অনেক ভুল আছে, ওগুলা ডিসকভার করতে আপনার সমস্যা নেই। উনি যে কথাটুকু বলছে সেটা আমি এইভাবে আনসার দিলাম, বাট ইট মাইট বি রং, অন্য অবজারভেশন। এই অবজারভেশন এই যে বলতেছি ডিপার্টমেন্টে, উনি বলতেছে আমি ডিপার্টমেন্টটা যদি এখানে সেভ করে রাখি, তাহলে আমাকে যেটা করতে হবে এখানে লিস্ট অফ ডিপার্টমেন্ট আনতে হবে না? সো আমরা তাহলে পড়ি, ডিপার্টমেন্ট হ্যাজ কোড, ডিপার্টমেন্ট হ্যাজ নেম, ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট আছে এবং ডিপার্টমেন্টে অনেক ডিপার্টমেন্ট আছে। যাচ্ছে না? আমরা যদি ডিপার্টমেন্টের নামটা এর আগে কিরকম আমরা ডিপার্টমেন্টের নেম, স্টুডেন্টের রেজিস্ট্রেশনের নামের আগে ডিপার্টমেন্টের নেম, আমার ডিপার্টমেন্টের লিস্টটা কই পাবো? আপনি বুঝতে পারতেছেন? নাম নাম অনেক কিছু। আরেকটা ক্লাস হয়, সেই ক্লাসের মধ্যে স্যার আমি একটা লিস্ট রাখবো, হ্যাঁ। ডিপার্টমেন্টের লিস্ট, ওই লিস্টের আন্ডার আরেকটা লিস্ট থাকে, যে লিস্টের মধ্যে স্টুডেন্ট হয়। সেটা তো স্টুডেন্ট তো অলরেডি আছে ডিপার্টমেন্টের আন্ডারে। তাহলে একটা আমার ই রাখতে হবে যে ক্লাসের মধ্যে আমার ডিপার্টমেন্টের লিস্ট থাকে। What should be the class name? Now we are going in a right way. বুঝতে পারতেছেন? খুব ভালো করে দেখেন, এখানে আসলে যখনই আমি লজিক বসাচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার must be unique in university. A department is not capable to check it, a student is not capable to check it. That means there is some logic which will be applied in new class or object. The name should be university. বুঝা যাচ্ছে কিনা দেখেন, আমি লজিক দেওয়ার আগ পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটি ক্লাসটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, তাই না? যখন লজিকটুকু ইম্পোজ করতে যাচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে আমি নাহলে ইউআই তে কোড লিখতে হবে, না হলে আমার এক্সিস্টিং কোডগুলোকে মানে ব্লান্টলি নষ্ট করে দিতে পারবো, ডিপার্টমেন্টের মধ্যে লিস্ট রেখা করতে পারবো, স্টুডেন্টের মধ্যে লিস্ট রেখে করতে হবে, কোনো আপত্তি নেই। কিন্তু দেখবেন যে ব্যাটেল শুরু হয়ে গেছে, রাইট? ওকে, মারামারি কোড শুরু হয়ে গেল, মানে আগামী 1-2 দিনের মধ্যে এই কোড শিফট ডিলিটের পর্যায়ে চলে যাবে। সো বিকজ কারণ হলো আমরা রাইট জিনিস রাইট জায়গায় ঢুকাচ্ছি না, বুঝতে পারতেছেন? সকল পুরা ইউনিভার্সিটির মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক হবে, এটা স্টুডেন্টেরও লজিক না, এটা ডিপার্টমেন্টেরও লজিক না, এটা ইউআই ক্লাসেরও লজিক না। তাহলে এটা কার লজিক? নতুন একটা ক্লাসের লজিক, এবং যেটা হতে পারে ইউনিভার্সিটি ক্লাস, রাইট? ওকে, চলেন তাহলে আমরা করে ফেলি। সো কিছু চেঞ্জ আসছে কিছু জায়গায়, আমরা একে একে দেখা শুরু করে দিই। ফার্স্ট হলো এই জায়গাতে যে আমি যে ডিপার্টমেন্টটা সেভ করব সেটা এখন শুধুমাত্র কম্বো বক্সে রাখলে হবে না। আমরা আসলে কম্বো বক্সে কি মানে ডিপার্টমেন্ট একটা তৈরি করে কি দুটো কম্বো বক্সে দুটো অবজেক্ট পাঠিয়ে দিচ্ছি না রেফারেন্স পাঠাচ্ছি? রেফারেন্স পাঠাচ্ছি। তাহলে এখন আমরা সেটা করতে পারি যে এখানে আরেকটা রেফারেন্স কোথায় পাঠিয়ে দেব? ইউনিভার্সিটির মধ্যে। ওকে, সো আমরা আগে সাজিয়ে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা একটা ইউনিভার্সিটি ক্লাস লিখি। University, that's serious. Sorry. এখানে only public, private list of departments, public university,
departments equals new department public, okay, string add department, a department, and then departments dot add হ্যাঁ ঠিক আছে, এ ডিপার্টমেন্ট বুঝা গেল। আপাতত এতটুকু লিখছি যতটুকু আমরা বুঝতে পারতেছি। রিটার্ন ডিপার্টমেন্ট অ্যাডেড। ইউনিভার্সিটি একটা ক্লাস যার মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে, আবার ডিপার্টমেন্ট ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট আছে। উনি যেটা বলতে চাইছে কিছু অংশ তৈরি করা আছে। সো আমি ডিপার্টমেন্ট অ্যাড করার জন্য একটা মেকানিজম লিখলাম। বাই দ্য ওয়ে এখানে কিন্তু পুরো নাম লিখলেও হয়, না লিখলে বরং রিডান্ডেন্ট হয়। কারণ কি অ্যাড প্যারামিটার হলো এ ডিপার্টমেন্ট, তাহলে আমি বুঝতে পারতেছি এটা ডিপার্টমেন্ট অ্যাড করার জন্য। অ্যাড ডিপার্টমেন্ট পুরোটুকু না লিখলেও চলে। আচ্ছা, সো চলেন আমরা ইউআই ক্লাসের এই অংশটুকু একটু আপডেট করে নিই। তাহলে আমি কম্বো বক্সে অ্যাড করছি, সাথে এখানেও একটু লিখে দিই, তাই না? কি ইউনিভার্সিটি ক্লাস আমার লাগবে উপরে, আর নিচে রেখে পরে উপরে উঠাতে হবে, আমার দরকার নাই। আমরা এখানে লিখলাম ইউনিভার্সিটি দেন ওই যে ডিফল্ট কনস্ট্রাক্টরে, তাই না? এই ইউনিভার্সিটি অথবা বাটন ক্লিকও করতে পারেন, হোয়াটএভার ইট ইজ ইন দিস ইউনিভার্সিটি। নো, এখানে করতে পারি না কারণ বারবার না হয় তৈরি হয়ে যাবে। ইউনিভার্সিটি ইকুয়ালস নিউ ইউনিভার্সিটি। কারো আপত্তি আছে? বুঝতে প্রবলেম হচ্ছে না? ওকে, নেক্সট আমি এটা লিখতে পারি ইউনিভার্সিটি ডট অ্যাড, রাইট, অ্যাড এ ডিপার্টমেন্ট। তাহলে ডিপার্টমেন্টের রেফারেন্স তিনটা জায়গায় চলে যাচ্ছে, বাট প্রোভাইডেড অবজেক্ট কিন্তু একটা, বাট তিনটা রেফারেন্স যাচ্ছে। ওকে, ফিনিশ। ওকে, ডিপার্টমেন্টে ইউনিভার্সিটিতে সেভ হয়ে গেল। এবার আসেন স্টুডেন্ট সেভের মধ্যে। এখানে একটু ঘাপলা আছে। কেন ঘাপলা আছে? কারণ হলো আপনি লক্ষ্য করেন আপনি সেভ করতেছেন কোথায়? ডিপার্টমেন্টের মধ্যে। এখন যদি ডিপার্টমেন্টের ভেতর দিয়ে সেভ করতে যান, ডিপার্টমেন্ট কি করতে হবে? ইউনিভার্সিটি ক্লাসের রেফারেন্স লাগবে। উল্টাটা হচ্ছে, বরং কি হওয়া উচিত? এরকম কি একটা মেথড ফিল করতেছেন কিনা দেখেন তো। ইউনিভার্সিটির একটা মেথড থাকবে স্টুডেন্ট অ্যাড করার জন্য, যেটার মধ্যে দিয়ে দুইটা জিনিস যাবে, যে ভাই এই স্টুডেন্টটাকে অমুক ডিপার্টমেন্টে তুমি অ্যাড করে দাও। বুঝা যাচ্ছে? ইউনিভার্সিটিকে যদি শুধু আমি স্টুডেন্ট পাঠাই, সে কি ডিপার্টমেন্ট জানে? কারণ তার কাছে তো অনেক ডিপার্টমেন্ট। তাহলে আমাকে কি বলে দিতে হবে? দুইটা জিনিস, কি এই স্টুডেন্টকে এই ডিপার্টমেন্টে অ্যাড করো, রাইট? ওকে, চলেন তাহলে আমরা সেই মেথডটা লিখে ফেলি। আমরা ইউনিভার্সিটিতে ফিরে আসলাম। ইউনিভার্সিটিতে এসে বললাম যে ওকে ফাইন, ডিপার্টমেন্ট অ্যাডের মেকানিজম তো হলো। পাবলিক স্ট্রিং অ্যাড, মেথড ওভারলোড করছি, রাইট? এ স্টুডেন্ট কমা ইন দিস ডিপার্টমেন্ট। আমি বলছি লেখা যতটুকু নেচারাল মনে হবে ততই ভালো। এখন ফ্লুয়েন্ট ইন্টারফেসের যোগ। ফ্লুয়েন্ট ইন্টারফেস হলো এরকম, দেখবেন যে আপনি ওটা পড়ার সময় মনে হবে যে গল্প পড়তেছেন, রাইট? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখনো পর্যায়ে সি শার্প মেবি একটা এক্সটেনশন আছে, জাস্ট ডু সামথিং উইথ দিস স্টুডেন্ট অ্যান্ড অ্যাগেন ট্রাই ইট, মানে একদম এইভাবে লেখা যায়। ওকে, আমি এই জন্য আমার অ্যাড মেথড এ স্টুডেন্ট ইন দিস ডিপার্টমেন্ট, রাইট? কোনো প্রবলেম না, কারণ এইভাবে হলে অনেক সুবিধা হয় বুঝতে। বলেন কি লিখতে পারি তাড়াতাড়ি বলেন বলেন। দিস ডিপার্টমেন্ট ডট অ্যাড এ স্টুডেন্ট, শেষ তো। আর এখানেই হবে আমার লজিকটুকু। বুঝতে পারতেছেন কিনা দেখেন। আমি আগে কি করতাম? আমি তো এই ডিপার্টমেন্টের মধ্যেই তো আমি স্টুডেন্ট অ্যাড করব,
কিন্তু আমার লজিকটুকু অ্যাপ্লাই করার জন্যই তো আমার এত আয়াত। তাহলে লজিকটুকু কোথায় হবে? যদি এটা ফুলফিল করে, এটা প্রবলেম হয়, তাহলে তুমি করো না, না হলে তুমি এই ডিপার্টমেন্টে স্টুডেন্ট অ্যাড করে দাও। অর্থাৎ এখানে যে কোডটুকু আমরা নিয়ে আসতেছি, এই কোডটুকু যদি আমরা এই ক্লাস না নিতাম তাহলে এটা কোথায় চলে যেত? ইউআই ক্লাসে চলে যেত। সেটাকে আমরা টেনে এখানে আনতেছি। আর এখানে আনার কারণেই আমার এখন এইভাবে পাঠাতে হচ্ছে, কারণ কি ডিপার্টমেন্টের মাধ্যমে আসতেছে, স্টুডেন্ট সরি ইউনিভার্সিটির মাধ্যমে আসতে হচ্ছে। ডিপার্টমেন্টের মাধ্যমে আসলে আমি লজিকটা ইম্পোজ করতে পারতেছি। ওকে, আচ্ছা লজিক হিয়ার আমরা বাকি অংশ পরে লিখতেছি। আমরা ইউআই ক্লাসে আসি। ইউআই ক্লাসে এসে বললাম যে না, এটা ঠিক হবে না। কেমন? স্ট্রিং মেসেজ এ ইউনিভার্সিটি ডট অ্যাড বলতেছে দেয়ার আর টু থিংস। ওকে, আমি বললাম ওকে, সেকেন্ডটা আমার দরকার, তাই না? কোন স্টুডেন্ট? কোন ডিপার্টমেন্ট? সিলেক্টেড ডিপার্টমেন্ট। ফিনিশ। এতটুকু হলো। বাকি কোন অংশ বাকি? এখন আমার শুধুমাত্র এখন এখানে আমি লজিক্যাল অংশটুকু লিখব, রাইট? আপনাদের কাজটুকু আমি করে দিচ্ছি। ওকে, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এটা দিয়ে দিব। দেন কি করতে হবে এখন বলেন তো? আমার শর্ত কি ছিল? রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক হতে হবে হোল ইউনিভার্সিটি। নাও আই এম দ্য ইনসাইড দ্য ইউনিভার্সিটি অবজেক্ট। সব কিছু এখন আমার কন্ট্রোলে। কি লিখতে পারি বলেন? হ্যাঁ, কি করতে হবে? প্রথম পুরো ডিপার্টমেন্টগুলোর মধ্যে ঘুরতে হবে। ফর ইচ ডিপার্টমেন্ট, মোটামুটি বুঝতে পারতেছে, ডিপার্টমেন্ট, রাইট? এ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আসলো একটা, যে ডিপার্টমেন্টটা আসলো তার সবগুলোর মধ্যে দিয়ে ফর ইচ স্টুডেন্টস তো নাই, স্টুডেন্ট কার আন্ডারে আছে? কার আন্ডারে? এ ডিপার্টমেন্ট ডট, তাই না? তাই তো? ওকে, স্টুডেন্ট ডান। দেন আচ্ছা, এই স্টুডেন্ট কনফ্লিক্ট করতেছে, তাই তো? স্টুডেন্ট অবজেক্ট, রাইট? যদি কখনো মিলে যায়, ইফ স্টুডেন্ট অবজেক্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়ালস স্টুডেন্ট অবজেক্ট ডট এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার, কি পেয়ে গেলেই তো আর ঘোরার দরকার নাই, তাই না? রিটার্ন, এখানে ট্রু ফলস এখনো আসে নাই। আমি এখন পুরাটুকু একটা মেথডের মধ্যে লিখতেছি, স্ট্রিং টাইপ, তাই না? রেজিস্ট্রেশন নাম্বার already exists, student is not saved। যে ভাই স্টুডেন্ট সেভ হয় নাই, কারণ রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট করে, রাইট? পুরা ঘুরলো, রেজিস্ট্রেশন নাম্বার পেলো না, তাহলে দায়িত্ব কি হবে, তাই না? তখন এখানে স্টুডেন্টটা অ্যাড করে দিবে, তাই না? যদি না পায়, পুরা ঘুরলো, কোথাও পেলো না, তাহলে ওকে যে ডিপার্টমেন্টে চাইছে সেই ডিপার্টমেন্টে অ্যাড হয়ে যাবে, তাই না? আর এ নিশ্চয়ই একটা মেথড রিটার্ন করে, সেটাকে আমি রিটার্ন করে দিলাম এখান থেকে। বুঝা গেল কি? দেখেন কি লিখছি। ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট আসলো যে ভাই এই ডিপার্টমেন্টে স্টুডেন্ট অ্যাড করো, বাট ইউনিভার্সিটি হ্যাজ সাম স্পেসিফিক লজিক। কি? এই রেজিস্ট্রেশন নাম্বার পুরো যত স্টুডেন্ট আছে সবার মধ্যে ইউনিক কিনা সেটা চেক করতে হবে, আছে কিনা, থাকলে সে অ্যাড করতে পারবে না। এখন ইউনিভার্সিটির কাছে কিন্তু স্টুডেন্ট লিস্ট নাই, তার কাছে কি আছে? ডিপার্টমেন্ট লিস্ট। সে প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা করে তুলতেছে, একটা করে নিচ্ছে লিস্ট থেকে। সেই ডিপার্টমেন্ট থেকে আবার সে একটা করে স্টুডেন্ট নিচ্ছে এবং প্রত্যেকটাই চেক করতেছে রেজিস্ট্রেশন নাম্বার। যদি কখনো পেয়ে যায় তাহলে সে জানিয়ে দিচ্ছে যে ভাই অলরেডি স্টুডেন্ট
আছে, তো আমি অ্যাড করতে পারবো না, রাইট? অ্যাড করতে পারিনি। আর যদি না থাকে তাহলে এই যে ডিপার্টমেন্টটা আসলো তার একটা অ্যাড মেথড আছে, সেই অ্যাড মেথডের মধ্যে দিয়ে স্টুডেন্টটা অ্যাড করে দিচ্ছে, তাই না? বুঝা গেল কি? এবং সে অ্যাড মেথড যা দিচ্ছে, রিটার্ন যে মেসেজ দিচ্ছে সেটাই সে রিটার্ন করে দিচ্ছে, অথবা আপনি চাইলে এখানে অন্য মেথড রিটার্ন করতে পারেন। ক্লিয়ার? চলেন আমরা একটু চেক করে দেখি আমাদের এটা হলো কিনা। CSE, sorry for simplicity আমি shortly লিখছি, added, okay, so CSE 001 N1 E1 CSE, okay, CSE তে আবার একটু ট্রাই করি, হয় নাই, ওকে, হয় কারণ আমরা আবার একটু চেক করি আমরা মেথডগুলো সঠিকভাবে কল করছি কিনা। ইউনিভার্সিটি মেসেজ, ও সরি, তাই না? ইউআইতে খাপলা ছিল, তাই না? ওকে, আমি দুইটা ডিপার্টমেন্ট তৈরি করে নিই দিয়ে, right, registration number already exists, student number say, okay, DBA তে ট্রাই করি, তাই না? registration number already exists, okay, তো কোথায় হচ্ছে না, 2 দিয়ে দেখি পুরো ব্লক হয়ে যাচ্ছে কিনা অ্যাপ্লিকেশন, না কোনো প্রবলেম নেই, রাইট? ওকে, তো আমার দুইটা স্টুডেন্ট সেভ হলো CSE তে, একটা দুইটা একটা, ডান, ভেরি ইজি থিং, ওকে। একটু ভাঙবো, এখনো কাজ শেষ হয় নাই, একটু ভাঙতে চাই, এখানে অনেক বেশি লুপিং হয়ে যাচ্ছে, কেন আমরা একটু ভাঙতে পারতাম না? আমরা ধরেন এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি আর ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করি আছে কি নাই, তার মধ্যে আছে কি নাই, ডিপার্টমেন্টের মধ্যে এই লুপটা ডিপার্টমেন্টের মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছি আমি আসলে, বুঝতে পারছেন? আমরা এটাকে ফেলে দিচ্ছি আপাতত। সো আমি এখানে বললাম ইফ এ ডিপার্টমেন্ট ডট হ্যাজ দিস স্টুডেন্ট, অনেকভাবে লিখতে পারি, এই স্টুডেন্টটা কি আছে, রাইট? অর্থাৎ এই রেজিস্ট্রেশন নাম্বারটা কি আছে, আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও লিখবেন, হ্যাজ দিস রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এটার আনসারের রিটার্ন কি হবে? হ্যাজ দিস রেজিস্ট্রেশন নাম্বার, এটা ট্রু ফলস, তাই না? তাহলে আমি ইফ লুপের মধ্যে বসাতেই পারি, তাই না? যদি কখনো ডিপার্টমেন্টের মধ্যে স্টুডেন্টটা থেকে যায়, সরি, তাহলে তো রিটার্ন, থেকে গেলে তো আমি রিটার্ন করে দেবো, তাই না? মানে ওকে বলে দিতে পারবো কি রিটার্ন কি অলরেডি এক্সিস্ট, ও সরি আমি পুরো মুছে ফেলছি, তাই নয় কি? বুঝতে পারছেন কিনা দেখেন আমি এখানে কি লিখলাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ডিপার্টমেন্ট নিলাম, ভাই তোমার মধ্যে আছে, আমার নাই, আরেকটা নিলাম, তোমার মধ্যে আছে, হ্যাঁ আছে, ওকে, তোমার জানাই দিলাম অলরেডি এটা আছে, রাইট? পুরা ঘুরলো, রাইট? ওকে, কারোর মধ্যে পেলো না, তাহলে অ্যাড করে দিই, ক্লিয়ার? ওকে, তাহলে চলেন এখন বাকি কাজ কতটুকু, মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যাজ দিস রেজিস্ট্রেশন নাম্বার, ওকে, ক্রিয়েট মেথড ডিপার্টমেন্টের মধ্যে কি লিখতে হবে? সরি আমরা একটা জিনিস মিস করে ফেলছি, হ্যাজ দিস রেজিস্ট্রেশন নাম্বার জিজ্ঞেস করতে হলে প্যারামিটারে কি পাঠাতে হবে তাড়াতাড়ি, তাই না? এটার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার পাঠাতে হবে না?
ডিপার্টমেন্ট অর রেজিস্ট্রেশন নাম্বার? স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার থেকে, ডিপার্টমেন্টের তো না। আপনারা কি বুঝতে পারতেছেন কিনা দেখেন, রাইট? স্টুডেন্টের, ওকে। ওকে, সো বুলিয়ান, রাইট? রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে চেক করবো? সবগুলো স্টুডেন্টকে ডাকবো একটা একটা করে, তাহলে ফর ইচ স্টুডেন্টস, স্টুডেন্টস, এ স্টুডেন্টস, if keep registration number equals a student dot registration number, যদি কখনো সমান পেয়ে যায় কি জানিয়ে দিবে? রিটার্ন, রিটার্ন ট্রু। যদি সমান পেয়ে যায়, হ্যাঁ পেয়ে গেছে, অ্যাজ দিস ইয়েস, পুরা ঘুরলো পেলো না, রিটার্ন ফলস। বুঝা যাচ্ছে কি? দেখেন আমি কি করলাম, আমি এখানে আরেকটু কনসেন্ট্রেট করলাম যে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের মধ্যে ঘুরু, আবার সেই ডিপার্টমেন্টের ভেতরে কি আছে সেটার ভেতরে ঘুরার দায়িত্ব তার না, সেটা কার দায়িত্ব? ওই ডিপার্টমেন্টের দায়িত্ব। আমি ডিপার্টমেন্ট, অর্থাৎ যার ডাটা, যার লজিক ঠিক তার অংশে দিয়ে দিচ্ছি, তার অংশে দিয়ে দিচ্ছি। বুঝা গেল কি? আমি এখানে হ্যাজ দিস রেজিস্ট্রেশন নাম্বার চেক করি। ওকে, সো দ্যাটস অল। এটা বড় একটা এক্সাম্পল ছিল। আমি এখন আপনাদেরকে কোডটা দেখতে বলবো। ইউ উইল টেক দ্য টাইম, 5-10 মিনিট বসে বসে দুজন মিলে আলাপ করে দেখেন কীভাবে কাজটুকু করলাম। সাথে অ্যাসোসিয়েশন যে ডকুমেন্ট আছে আপনাদের কাছে, এটা একটু আপডেট আছে, আমি অলরেডি গ্রুপে মেইল করছি, তারপরে এখন আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা কিছু অংশ আমরা এখন প্র্যাকটিস করবো, কারণ বেশ কিছু প্র্যাকটিস আটকা পড়ে আছে। আচ্ছা, এটা তো আপনাদের ডান, আমরা এটা করলাম এতক্ষণ, তাই না? প্র্যাকটিস 4টা আসলে আমি করে ফেলছি। ওকে, নাও প্র্যাকটিস 5। সো আপনাদের কাজ হবে, প্রথম প্লিজ সি দিস এক্সাম্পল, আমি যেটা করলাম এটাকে খুব ইনডেপথ দেখেন, এবং তারপরে আমি আসলে এই এক্সাম্পলটায় চলে আসবো, আপনাদেরকে বুঝিয়ে দেবো, রাইট? এখানে কি করতে হবে। সো প্র্যাকটিস 5, এবং আপনাদের আরেকটা প্র্যাকটিস আছে, আজকে ডেফিনেটলি সম্ভব হবে না, প্র্যাকটিস 6, কারণ প্র্যাকটিস 5 করতে করতে সময় কাবার হবে না। প্র্যাকটিস 6টা অ্যাটলিস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কি করতে হবে। ওকে।